হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপিটি শেয়ার করব। তো এই জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। আপনারা চাইলে সেটি স্কিপ করতে পারেন, কারণ অনেকে ভাপা পিঠায় লবণ খেতে চায় না। আর আমি নর্মাল পানি দিয়ে আমি ভাপা পিঠা বানানোর জন্য একটি পারফেক্ট ঝুড়ি তৈরি করে নেব। সম্পূর্ণ পানি ব্যবহার করা যাবে না একসাথে, পানি অল্প অল্প করে দিয়ে একটি ঝুড়ি বানিয়ে নিতে হবে। তো আমি কিভাবে তৈরি করছি আপনারা লক্ষ্য করবেন। আমার ঝুড়ি করা হয়ে গিয়েছে। এখন এভাবে মুষ্টি করে নিয়ে যখন দেখবেন দলা দলা হয়ে পড়ছে, তখনই বুঝে নিতে হবে ভাপা পিঠা বানানোর জন্য এই ঝুড়িটি পারফেক্ট। তো এখন আমি একটু দুই হাত দিয়ে ঠিক এইভাবে করে চেপে চেপে করে নিয়ে ঝুড়ি করে নিব। আপনারাও কাজটি ঠিকভাবে করবেন। আর যাদের শুকনো চালের গুঁড়ো আছে তারা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। এখন আমি একটি চালনির সাহায্যে পিঠাগুলোকে ভালো করে ঝুড়ি করে নেব। আপনারা চাইলে যে কোনো ঝাঁঝরির সাহায্যে করে নিতে পারেন। আমি কাজটি কিভাবে করছি আপনারা লক্ষ্য করবেন। আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠা বানানোর জন্য আমি একটি পিঠা আগে থেকে প্রস্তুত করে নেব। তো এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি। বাটিতে প্রথমে আমি গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দেব গুড়। তো আমি এখানে চিনির গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে খেজুরের গুড় আর নারকেল ব্যবহার করতে পারেন। এখন আমি আলতো হাতে চেপে চেপে নিচ্ছি, খুব বেশি জোরে চেপে দেওয়া যাবে না। আর আমি আগে থেকে একটি সুতি কাপড় ভিজিয়ে রেখেছিলাম। তো পিঠা বানানোর জন্য কাপড়টিকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এবং কাপড়টি সুতি হতে হবে। তো আমি কাজটি কিভাবে করছি আপনারা লক্ষ্য করবেন। এখন আমি পিঠাটিকে বানিয়ে নিব। তো আমি একটি হাঁড়িতে আগে থেকেই পানি গরম করে রেখেছিলাম। এখন আমি পিঠাটি দিয়ে দিব। দিয়ে আমি 2 মিনিট অপেক্ষা করব। আর চুলার আঁচকে হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। আর বাটিটি আমি উপর থেকে তুলে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ভাপা পিঠা বানানোর জন্য এই হাঁড়িগুলো বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে মাটির হাঁড়িতেও করতে পারেন। তো আমার প্রথম পিঠাটি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটিকে তুলে নিব। আর পিঠাটি তোলার সময় অবশ্যই চুলার আঁচকে কমিয়ে রাখতে হবে, এতে করে হাতের মধ্যে আঁচ লাগবে না। এখন আমি সেকেন্ড পিঠাটি বানিয়ে নিব। ঠিক একইভাবে বাটিটিকে আমি তুলে ফেলবো। আর এই পিঠা তৈরি করার জন্য অবশ্যই
চালের গুঁড়োকে ভালো করে পানির সাহায্যে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োকে শুকনো রাখা যাবে না। তো আমার সেকেন্ড পিঠাটিও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি কোনো কিছুর পরিমাণ বলে দেইনি, কারণ আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু ব্যবহার করবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার ভাপা পিঠা। শীতের সকালে সবাই খেতে খুব পছন্দ করে। তো আমি একটি ভাপা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কী সুন্দরভাবে পারফেক্টভাবে আমার পিঠাটি তৈরি হয়ে গিয়েছে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।